বন্ধুরা, উৎকণ্ঠা যেন আর কাটতে চাইছে না, সময় যেন পার হতে চাইছে না। এর মধ্যেই কি হতে চলেছে মামলার রায় এবং মামলার গতি প্রকৃতি কী তা নিয়ে বিভিন্ন জায়গা থেকে সংবাদ মাধ্যমে বিভিন্ন রকমের কথা উঠে আসছে। তার মধ্যে সম্প্রতি নাগপুরে মহারাষ্ট্রের জাতীয় আইন যে বিশ্ববিদ্যালয়, সেখানে এক সমাবর্তন সভায় আমাদের প্রধান বিচারপতি মাননীয় শ্রী সঞ্জীব খান্না স্যার যে কথাটি বলেছেন সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এই প্রেক্ষিতে পশ্চিমবঙ্গে যে রায়দান হবে 26,000 চাকরি বাতিল মামলায়, সেই প্রেক্ষিতে তারই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে তিনি যখন একের পর এক রায় দিচ্ছেন, এর মধ্যে তিনি সম্প্রতি গতকালই অর্থাৎ 17 তারিখে একটা রায় ঘোষণা হয়েছে, রায় নয় অনেকটা ইন্টারিমের মতো। সেখানে বলা হচ্ছে যে মন্দির মসজিদগুলো নিয়ে যে সেন্সিটিভ ব্যাপার চলছিল, যেগুলো খনন কার্য করে বিভিন্ন বিতর্কের তৈরি হচ্ছিল, সেগুলোতে কিন্তু তিনি দাঁড়ি টেনে দিয়েছেন। অর্থাৎ মানবিক দৃষ্টিভঙ্গি কিন্তু তারও কাজ করেছে। অর্থাৎ অতীতে কোনো মন্দির কোন মসজিদ কী ছিল সেই বিষয়ে আবার বিতর্ক টেনে পুনরায় মানুষের দুই জনগোষ্ঠীকে লড়িয়ে দেওয়ার কোনো ইচ্ছা কিন্তু তার নেই এবং তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেই বলেই মনে করা হচ্ছে। তো বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি যে আইনি সভায় যে কথাটি বলেছেন যে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে প্রত্যেকটি রায় দেখা হয়, এবং এই কথাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই কারণ পশ্চিমবঙ্গের প্রেক্ষিত কিন্তু আলাদা। ঝাড়খণ্ডের সম্প্রতি যে সমস্ত প্যানেল বাতিল হওয়া, সেটার সঙ্গে পশ্চিমবঙ্গের কিন্তু যোগাযোগ থাকার কথা নয়, কারণ পশ্চিমবঙ্গের ব্যাপারটা অনেক গভীর, অনেক ভাবনা চিন্তার বিষয় রয়েছে। সেই কারণেই তিনি কিন্তু শেষ মুহূর্তেও এসএসসিকে একটা চান্স দিয়েছেন। এসএসসি কিন্তু যে টাইপের সেগ্রিগেশন এবার করে দিয়েছে, সেই টাইপের সেগ্রিগেশনে তিনি চাইছিলেন এবং এটার জন্যই নাকি তিনি অপেক্ষা করছিলেন বলে বিশেষজ্ঞ মহলের দাবি। তো তারা কীরকম সেগ্রিগেশন করেছেন, কীরকম সেগ্রিগেশন লিস্ট জমা দিয়েছেন, বিভিন্ন রকম বলছেন র্যাঙ্ক জাম্প, এক্সপায়ারি প্যানেল, ওএমআর ইস্যু, সবগুলোকে আলাদা আলাদা করে তারা যেভাবে কলকাতা হাইকোর্টে দিয়েছিলেন ঠিক সেইভাবে এবং আরও ভালোভাবে ওই প্রমাণের সঙ্গে তারা নাকি সেটা জমা দিয়েছেন। এবার কথা হচ্ছে মধ্যস্থতায় জোর। এই মধ্যস্থতার কথাটা কিন্তু এটা সংবাদ মাধ্যম থেকে একটা জায়গা থেকে তোলা, কিন্তু তিনি বলেছেন যে প্রতিটি মামলাকে আইনি দৃষ্টিকোণ থেকে নয়, বরং একটি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত। এবং আইনি দৃষ্টিকোণ এবং মানবিক দৃষ্টিকোণটাই যে আইনি দৃষ্টিকোণ, এই বিষয়ে কোনো সন্দেহ তো থাকারই কথা নয়, কারণ যে আইন রচনা করেছে সে কি অমানবিক? সে তো অমানবিক নয়। তো এই বিষয় নিয়ে আর নতুন করে বিতর্ক তৈরি করার জায়গা নেই। প্রত্যেকটি মানবিক দৃষ্টিকোণটি আইনি দৃষ্টিকোণ, কিন্তু সাজা বা এই সব ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গি নেওয়া উচিত বলে সবার মনে হয়। যাই হোক, তো ঝাড়খণ্ডের এফেক্ট নিয়ে অনেকে অনেক কথা বলছে। আমি বলি ঝাড়খণ্ডের প্রেক্ষিত কিন্তু আলাদা। ঝাড়খণ্ডে কি হয়েছে, ঝাড়খণ্ডে যে নিয়োগ প্রক্রিয়া হয়েছে সেই নিয়োগ প্রক্রিয়াটাই বাতিল ছিল, এই নিয়োগের যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটাই বেআইনি। এবার কথা হচ্ছে পশ্চিমবঙ্গের পদ্ধতিটা কি বেআইনি, নাকি পশ্চিমবঙ্গের পদ্ধতি ঠিক আছে, সেখানে পরবর্তীকালে গিয়ে বেআইনি হয়েছে। প্রথম বলি, পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে এক্ষেত্রে যে কোশ্চেন ভুল মামলা বা এসব যে প্রশ্ন ভুল, এগুলোকে তো ঠিকই আছে, এইসব ব্যাপারে আমাদের পশ্চিমবঙ্গের কোনো সমস্যা নেই। সমস্যাটা হয়েছে যে নিয়োগের পদ্ধতিতেই, সেখানেও কিন্তু নিয়োগের পদ্ধতিতেই গণ্ডগোল হয়েছে। পদ্ধতি কীরকম? র্যাঙ্ক জাম্প 1 নম্বর পদ্ধতিগত গণ্ডগোল। 2 নম্বর কি? মেয়াদ উত্তীর্ণ প্যানেল। আচ্ছা, সেটা না হয় মেনে নেওয়া হলো যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিওর, এটা গতকাল বলা হয়েছে যে ইটস অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিওর, সেখানে একটু দেরি হতে পারে, সেক্ষেত্রে মেয়াদ না হয় উত্তীর্ণ হতেই পারে। কিন্তু রং ওএমআর অর্থাৎ সাদা খাতা জমা দিয়ে চাকরির ক্ষেত্রে এক্ষেত্রে কি ঘটনা হয়েছে? সাদা খাতা, এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, এখন আমাদেরকে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। একটা অসম্ভব রকমের মানসিক যন্ত্রণা এবং মানসিক উৎকণ্ঠা উদ্বেগের মধ্যে দিয়ে আমাদের লক্ষ লক্ষ যে চাকরি প্রার্থী, তাদের পরিবার, সব মিলিয়ে যত মানুষ রয়েছে, তারা একটা উদ্বেগের মধ্যে সময় কাটাচ্ছেন। এর মধ্যে একটা ছোট্ট আশার আলো সঞ্জীব খান্না স্যারের এই মন্তব্য। তবে তিনি ইতিপূর্বে যে রায়গুলো দিয়েছেন, আমি আগেও বলেছি, যেমন হচ্ছে বন্ড কেলেঙ্কারি মামলা এবং বন্ড মামলা এবং এই যে মন্দির
ইস্যু, মন্দির ইস্যু নিয়ে যে মামলা, সব ক্ষেত্রেই তার রায় কিন্তু সর্বজনগ্রাহ্য এবং তিনি এত সেন্সিটিভ বলতে গেলে এই মন্দির এবং মসজিদের যে মামলা, এটা ভারতবর্ষের বর্তমান সময়ে অত্যন্ত সেন্সিটিভ একটা মামলা। তিনি যত সুন্দরভাবে মামলাটিকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করছেন, সেই আমরা আশা করি এই 26,000 যে চাকরি বাতিল মামলা, সেই মামলাও তিনি এত সুন্দরভাবে এটা নিষ্পত্তি করবেন যে এক্ষেত্রে সবাই কিন্তু তাতে সম্মতি জানাবে এবং বলবে না, এটা সঠিক ডিসিশন হয়েছে। এখন তার দিকেই তাকিয়ে রয়েছে, তিনি সময় নিয়েছেন, তিনি এসএসসিকে শেষ মুহূর্তে টাইমলাইন পার হয়ে যাওয়ার পরেও কিন্তু তিনি দেখুন তিনি পারমিশন দিয়েছেন যে না, তারা নোটস অফ আর্গুমেন্টস জমা দিতে পারেন। নোটস অফ আর্গুমেন্টস কিন্তু আগেও জমা দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের ক্ষেত্রে, সেক্ষেত্রেও কিন্তু তারা হলফনামা দিয়ে অনেক কিছুই জমা দিয়েছিলেন। কিন্তু এই ক্ষেত্রে নোটস অফ আর্গুমেন্টসের ব্যাপারটা একটু অন্যরকম। তার কিন্তু শেষ দিন তিনি যে মন্তব্যটা করেছিলেন, আপনারা ভালো করে লক্ষ্য করুন, তারা এসএসসি যখন বলতে চেয়েছিল 3.5 মিনিটের মতো সময়, তখন তিনি তাকে থামিয়ে দিয়ে বলেছিলেন যে আপনারা তো যোগ্য অযোগ্য লিস্টে দিতে পারছেন না। তো আশা করি এক্ষেত্রে এই সমস্যার সমাধান হবে। এবার নাকি যে বিষয়গুলোতে বিতর্ক ছিল সেই বিষয়গুলো নিয়ে প্রত্যেকটা ইস্যু নিয়ে ধরে তারা আলাদা করে সেগ্রিগেশন লিস্টে নাকি তারা জমা দিয়েছেন এবং ওএমআর ইস্যু নিয়েও তারা এখানে জমা দিয়েছেন। তো আশা করব এই শেষ যে চেষ্টা এসএসসি যেটা করলেন, এতদিন করেননি, জানি না কেন করেননি, তারা করতে পারতেন, এবং তারা যে শেষ মুহূর্তে করলেন এটার জন্য তাদেরকে সাধুবাদ জানাই। এবং যদি প্রধান বিচারপতি এই বিষয়টাকে অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে দেখেন এবং তিনি সব কিছুই মানবিক দৃষ্টিকোণ দিয়ে দেখেন, এবং আগেও আমরা দেখেছেন, তাহলে আশা করি একটা ভালো ফলই আমরা পাবো। তো ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।